যদি জুলাই আগস্ট না হতো আরেকটা মাসে হয়তো বিএনপি আন্দোলন করেই সরকারকে ফেলে দিত। গাছে পানি দিলাম, আপনারা ফলটা খেলেন, এখন বলছেন বিএনপি পেরে কিছু না, এই ভোট এই সরকারের কাছ থেকে আমরা আদায় করেই ছাড়ব। এখন যে সুযোগটা সময়টা এসেছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগ নষ্ট করার জন্য আজকে সরকারের মধ্যে, সরকারের বাইরে, বিএনপির বাইরে বেশ কিছু ষড়যন্ত্র আজকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কথায় কথায় তারা বিএনপির বিরুদ্ধে কথা বলছে, বিএনপিকে খাটো করে কথা বলছে। তারা ধরেই নিয়েছে বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে, অথচ বিএনপি কখনোই বলে নাই যে আমরা ক্ষমতায় যাচ্ছি। বিএনপি বারবার দেশের মানুষের ভোটের অধিকারের কথা বলেছে, দেশের মানুষের কথা বলার অধিকারের কথা বলেছে। আজকে অনেকে যে কথাগুলো বলতে খারাপ লাগে, নতুন একটি দলের নেতারা যাদের সম্পর্কে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় আছে, কয়েকদিন আগে একজনে বলেছেন যাদের কয়েকদিন আগে মাত্র মুসলমানি করা হয়েছে। আমার বক্তব্য না, সোশ্যাল মিডিয়ার বক্তব্য। তারা কথা বলেন আমাদের নেতা তারেক রহমান সম্পর্কে। আমি আসার সময় সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে বিএনপিকে এবং আমাদের নেতা তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছে, হাসিনা গেছে যেই পথে তারেক যাবে সেই পথে। এটা কোনো রাজনৈতিক স্লোগান নয়, দেশকে সুসংগঠিত রাখার স্লোগান নয়, এটা গণতান্ত্রিক ঐক্যকে বজায় রাখার স্লোগান নয়। আমরা এবং আমাদের নেতা সবসময় এই সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, বারবার বলেছে সহযোগিতার কথা। অনেক দিক খাটো করে হলো, অনেক ছাড় দিয়ে হলো, আজকের জুলাই সনদ সহ বহু কিছুতে বিএনপি ছাড় দিয়েছে। তারপরও কালকে একজন বলছেন যে যদি এইটা না হয় তাহলে নির্বাচন হবে না, যদি ওইটা না হয় তাহলে নির্বাচন হবে না, যদি এইটা না হয় নির্বাচন হতে দেওয়া হবে না। এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদকে আনবো না। আমরা তো তাই বলছি, এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ আমরাও আনতে চাই না, আমরাও প্রতিরোধ করব। আপনারা যে কথাবার্তা আজকে বলছেন, আমার মনে হয় সরকারের মুখপাত্র হয়েই আপনার কথাগুলো বলছেন। আপনাদের যে বয়স, আপনাদের যে মেধা, আপনার যে অভিজ্ঞতা, তাতে আমার মনে হয় না এই সমস্ত কথাগুলো আপনাদের মুখ দিয়ে আসছে কিংবা আপনাদের মাথা থেকে আসছে। এটা অন্যজনের প্ররোচিত কথাবার্তা আপনারা বলছেন, এতে কোনো লাভ হবে না। কারণ যদি কেউ মনে করেন যে জুলাই আগস্টে এই আন্দোলনে সরকারের পতন হয়ে গেছে, এটা কিন্তু আপনারা ভুল করতেছেন। 17 বছর কি আমরা রাজপথে আন্দোলন করি নাই? যদি জুলাই আগস্ট না হতো আরেকটা মাসে হয়তো বিএনপি আন্দোলন করেই সরকারকে ফেলে দিত। আমি একটি কথা বলতে চাই, অনেকে গ্রহণ করতে পারেন, নাও করতে পারেন। সম্ভবত 28শে অক্টোবর, সম্ভবত আমাদের একটা মহাসমাবেশ ছিল 23 সালের 28শে অক্টোবর, সম্ভবত আমার ভুল না হলে। সেই মহাসমাবেশে সরকারের পতন হয়ে যাওয়ার কথা ছিল। চক্রান্তের কারণে সেদিন সেটা হয়নি। সেই দিন যে জনসমাবেশ হয়েছিল, ওই সমাবেশ থেকে যদি ঘোষণা দেওয়া সম্ভব হতো তাহলে এই সরকার থাকে না। ওই দিন যেভাবে গুলি করেছিল বিএনপির মিছিলের উপরে, মিটিংয়ের উপরে, বিএনপির যে নেতা কর্মীরা আহত হয়েছিল, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। মঞ্চে আমরা অনেকেই ছিলাম, এখানে যারা উপস্থিত আছেন অনেকেই মঞ্চে ছিল। গুলির তোড়ে এবং গ্যাসের মুখে আমরা টিকে থাকতে পারি নাই।
কিন্তু শেষ পর্যন্ত আমি এবং আমাদের সেক্রেটারি জেনারেল ফখরুল ইসলাম আলমগীর মঞ্চেই ছিলাম। কিন্তু কেন? এই আন্দোলন ছিল সরকারের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে, বাক স্বাধীনতার পক্ষে আমরা আন্দোলন করেছি। আমি আরেকবার বক্তব্যে বলেছিলাম যে আমরা 17 বছর পরিশ্রম করে গাছে পানি দিলাম, আপনারা ফলটা খেলেন। এখন বলছেন বিএনপি টিএনপি এর কিছু না, এখন বিএনপি নাকি স্বৈরাচার। আরে আমরা তো সরকারেই গেলাম না এখন পর্যন্ত, এক নাম্বার। আর বিএনপি যখন ইতিপূর্বে সরকারে ছিল, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সরকারে ছিলেন, যিনি বহুদলীয় গণতন্ত্র কায়েম করেছেন, প্রথম সংস্কার করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। দ্বিতীয়ত, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ক্ষমতা হস্তান্তর হয়েছিল। মনে আপনাদের অনেকে জানেন না, অনেকে মনে নাই, আমাদের সিনিয়রদের অনেকে মনে আছে। শহীদ রাষ্ট্রপতি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বঙ্গভবনে গিয়ে পল্টনে মিটিং করে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। যদি শেখ হাসিনা যথারীতি ক্ষমতা হস্তান্তর করতেন, দেশে আজকে এই অরাজক পরিস্থিতি সৃষ্টি হতো না। আজকে আরো একটি কথা যেটা শুনলাম, কি নাম মাজেদ নাকি সাজেদ, মেজর, একজন মেজর দেশে বসে চক্রান্ত করছে, সরকারকে কি করবে কিংবা দেশে একটা অঘটন ঘটাবে। এই সমস্ত চক্রান্ত কিন্তু আমরা বুঝি। এগুলো একটি বানানোর নাটক শুরু করেছেন যাতে নির্বাচনটা পেছানো যায়, যাতে নির্বাচনটা না হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, দেশের মানুষ 17 বছর আন্দোলন করেছে কিন্তু ভোটের জন্য। এই ভোট এই সরকারের কাছ থেকে আমরা আদায় করেই ছাড়ব। সরকারের পিছনে, সরকারের ভিতরে বাইরে যতই ষড়যন্ত্র চলুক, কোনো ষড়যন্ত্রকেই বিএনপি অপ্রতিরোধ্য মনে করে না। ইনশাআল্লাহ আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে গত 17 বছরের মতোই আগামীতে প্রয়োজন পড়লে আরো 17 বছর আন্দোলন করব, কিন্তু কোনো অরাজক পরিস্থিতি কিংবা কোনো স্বৈর শাসককে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। আমি স্বৈর শাসকের কথা বলছি এই কারণে, কয়েকটা বাচ্চা ছেলেপেলের মুখের কথায় মনে হচ্ছে তারা যা বলবে তাই দেশের লোকের মানতে হবে। আমরা তাদের বড় বাপদাদার চাকর বাকর মনে হয়। দেশের মানুষকে তারা মানুষ মনে করে না, দেশের নেতৃবৃন্দকে তারা নেতা মনে করেন না, মনে করেন তারা এই নেতা। কারণ গদির লোভ পেয়ে গেছেন তো, এরা আর ক্ষমতায় ছাড়তে চান না।